পুজো করার সময় না খেয়ে থাকা আসলে কি এটি শাস্ত্রের নিয়ম? আমাদের সমাজে অনেকদিন ধরেই একটি ধারণা চালু আছে, পুজো করতে গেলে উপবাস করতে হবে, অর্থাৎ না খেয়ে থাকতে হবে। অনেক মানুষ মনে করেন, খেয়ে পুজো করলে পুজো নাকি অশুদ্ধ হয় বা ঈশ্বর রুষ্ট হন। কিন্তু সত্যি কথা হল, এই ধারণাটি শাস্ত্রের কঠোর বিধান নয়, এটি মূলত সামাজিক রীতি ও ভক্তির অভ্যাস থেকে তৈরি হয়েছে। হিন্দু ধর্মে পুজোর মূল কথা হল ভক্তি, শুদ্ধতা ও সংযম। এখানে শুদ্ধতা বলতে শুধু শরীর পরিষ্কার হওয়া নয়, মনের পরিষ্কার হওয়াও বোঝানো হয়েছে। মানুষ যদি মনের ভিতর লোভ, রাগ, হিংসা ও অশান্তি নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়ায়, তবে সে যতই না খেয়ে থাকুক, তাতে পুজোর প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না। ঈশ্বর চান মানুষের মন পবিত্র হোক, হৃদয় শান্ত হোক। শাস্ত্রে কোথাও বলা নেই যে পুজোর আগে অবশ্যই না খেয়ে থাকতে হবে। বরং বহু শাস্ত্র ও গ্রন্থে বলা হয়েছে, মানুষ যেন সংযমিত ও সহজ খাবার খায়। অর্থাৎ খুব ভারী, তেলমশলাযুক্ত বা মদমাংসজাতীয় খাবার না খাওয়া ভালো, কিন্তু ভাত, ডাল, ফল, দুধ, সবজি এই ধরনের সাত্ত্বিক খাবার খেয়ে পুজো করাতে কোনো বাধা নেই। উপবাস বা না খাওয়া মূলত একটি সাধনার পদ্ধতি। কেউ যখন ঈশ্বরের প্রতি গভীর ভক্তি প্রকাশ করতে চায়, তখন সে নিজের ইন্দ্রিয়কে সংযত করার জন্য উপবাস করতে পারে। ক্ষুধা নিয়ন্ত্রণ করা মানে শরীরের উপর নিজের কর্তৃত্ব তৈরি করা। তাই বহু ভক্ত ব্রত রাখেন, যেমন একাদশী, শিবরাত্রি, নবরাত্রি ইত্যাদিতে। কিন্তু এই উপবাস ঐচ্ছিক, কারও ওপর জোর করে চাপিয়ে দেওয়ার মতো নিয়ম নয়। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি খুব বেশি খায় বা একেবারে না খেয়ে থাকে, সে যোগী হতে পারে না। এখানে বোঝানো হয়েছে যে ধর্মের পথে চরম কিছুই ভালো নয়, না অতিভোগ, না অতি তপস্যা। ঈশ্বর চান মানুষ যেন সুস্থ ও স্বাভাবিক অবস্থায় থেকে ভক্তি করে। অনেক সময় মানুষ খেতে না পারার কারণে দুর্বল হয়ে পড়ে, মাথা ঘোরে, মন অশান্ত হয়। সেই অবস্থায় পুজো করলে মন তো ঈশ্বরে থাকবে না, বরং শরীরের কষ্টেই ব্যস্ত থাকবে। তাই শাস্ত্রের দৃষ্টিতে খেয়ে, সুস্থভাবে, শান্ত মনে পুজো করাই বেশি মূল্যবান। পুরাণ ও ভক্তিমার্গে বহু উদাহরণ আছে যেখানে সাধারণ মানুষ খাবার খেয়ে, ঘরের কাজ করে, পরিবার চালিয়ে ঈশ্বরের ভক্তি করেছেন। তারা উপবাস না করেও ঈশ্বরকে পেয়েছেন, কারণ তাদের মন ছিল ভক্তিতে ভরা। আজকের দিনে অনেক মানুষ অসুস্থ, ডায়াবেটিস বা ওষুধ খেতে হয়। তাদের পক্ষে না খেয়ে থাকা ক্ষতিকর হতে পারে। ধর্ম কখনো মানুষের শরীর নষ্ট করার কথা বলে না। ঈশ্বর করুণাময়, তিনি মানুষের সীমাবদ্ধতা বোঝেন। সব মিলিয়ে বলা যায়, পুজোর আসল উদ্দেশ্য হল ঈশ্বরের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করা। সেটা খালি পেট দিয়ে নয়, ভালোবাসা ও ভক্তি দিয়ে হয়। কেউ যদি নিজের আনন্দে উপবাস করে, সেটা ভালো, কিন্তু কেউ খেয়ে পুজো করলে তা কোনোভাবেই ভুল বা অশুদ্ধ নয়। ঈশ্বর ক্ষুধা চান না, তিনি চান মানুষের মন। এই কথাটাই হিন্দু ধর্মের গভীর সত্য।